নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমি রিক। আমরা দুজন হাজির হয়েছি আমাদের ব্লগ মানে প্রবাসী ঘরের আর একটা নতুন ব্লগ নিয়ে, অ্যাজ ইউজুয়াল ইংল্যান্ড থেকে। তো আজকে যে ভিডিওটা করতে বসছি, আমাদের দুজনকে দেখে সবাই হয়তো একটু অবাক হবে, কিন্তু এই ভিডিওটা আমি একা হলে পারতাম না। যেটা মানে কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া আছে। যে ইনফরমেশনটা হলো, আমরা কিছুদিন আগে মানে 15 দিন আগে যে ঘুরতে গেছিলাম, তার কিছু শর্ট ভিডিও তো তোমরা দেখেছোই। যে আমাদের একটা শর্ট ট্রিপ ছিল স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড। তো সেটা নিয়েই বলবো। মানে যারা যেতে চাইছো, যারা যেতে পারছো না, ঘরে বসে তারা জানতে পারবে। আর যারা ফিউচার যাওয়ার চিন্তা করছো, তারা ব্যাগপত্র গুছিয়ে ফেলো আর যাওয়ার জন্য রেডি হয়ে যাও। তো এই ভিডিওটা এসছে আমাদের ফুল জার্নিটা, মানে আমাদের পুরো প্রসেসটা কিভাবে হয়েছে না হয়েছে, কিভাবে যাবে, কোথায় থাকবে, আর ওখানকার যে ভিউ পয়েন্টগুলো সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আসবে। তো এটা ছিল আমার কাছে একটা সারপ্রাইজ ভিডিও, মানে সারপ্রাইজ ঘুরতে যাওয়া ট্রিপ। তো চলো তোমাদের এটা বলি। আমাদের কিন্তু এটা ছিল 3 তারিখে, 3 এপ্রিল, যেটা রিক আগে থেকে বুক করে রেখেছিল। তো আমাদের 3 এপ্রিল দুপুর 2:20 আমাদের বাস ছিল এখান থেকে স্কটল্যান্ড যাওয়ার। এবার একটা কথা বলি, আমাদের কিন্তু এই ট্রিপটা কোনো রকম ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগেনি। তার কারণ হলো স্কটল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এটা ইংল্যান্ডের পার্ট, ঠিক আছে? যে কারণে আমাদের এখানকার যেহেতু আমাদের বিআরপি, সো আমাদের এইটাতে কিছু লাগেনি। এবার যারা ইন্ডিয়া থেকে আসবে তারা কিভাবে আসবে সেটা রিক বলে দেবে। সো এটা নর্মাল, মানে ইউকে তো অনেকগুলো পার্ট মিলিয়ে ইউকে, যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এগুলো মিলে হচ্ছে ইউকে। তো ইউকে যে কোনো জায়গায় আসতে গেলেই যেমনি ভিসা লাগে, সেমনি আপনাদের ভিসা অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়া থেকে। ভিসা পাওয়ার পরে আপনি পুরো ট্রিপটা প্ল্যান করতে পারেন। তো কেউ যদি ইন্ডিয়া থেকে আসে, সে শুধু তো স্কটল্যান্ড বা নর্দার্ন আয়ারল্যান্ড যাবে না, সে পুরো ইউকে ঘোরা ট্রাই করবে। তো আরও ভিউইং পয়েন্টসগুলো আমরা পরে ডিসকাস করবো। আজকে ট্রিপটা স্পেসিফিক থাকবে কিভাবে আমরা জার্নিটা স্টার্ট করি। আমরা যারা এই নর্থ ইস্ট সাইডে আছেন, যেমন আমাদের টাইনান ওয়ে বা এই সাইডগুলো থাকেন, তারা ট্রাই করতে পারেন। বা যারা ইন্ডিয়া থেকে আসছেন, কোন একটা জায়গায় আছেন, লন্ডন বা কোথাও নেমেছেন, যারা ভেবে আসছো যে লন্ডন ঘুরবে, তারা অবশ্যই নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডটা অ্যাড করে নিও। কারণ তোমরা যদি হিস্ট্রি ভালোবাসো, মানে পুরোনো যে জিনিসগুলো ভালোবাসো, কুইন এলিজাবেথ থেকে শুরু করে একদম কুইন ভিক্টোরিয়া সমস্তটা জানতে চাও, তো অবশ্যই এডিনবার্গ যাবে। আর এডিনবার্গটা কিন্তু স্কটল্যান্ডে। তো এডিনবার্গটায় গেলে তোমরা সেখানে মানে হিস্ট্রিকে ফিল করতে পারবে। আচ্ছা, গ্লাসগো, যেখানকার নেচার রিয়েলি, গ্লাসগো ওর যে নামটা একদম পারফেক্ট, কাঁচের মতো সুন্দর সেখানকার নেচার। আর নর্দার্ন আয়ারল্যান্ড একটা ছোট জায়গা, খুবই ছোট জায়গা, কিন্তু ঘোরবার জায়গা কিন্তু অনেক। আর ট্রিপটা কিন্তু করার চেষ্টা করো। যারা ইন্ডিয়া থেকে আসছো তারা পুরো বছর করতে পারো, কিন্তু সেপ্টেম্বরের পরে করার চেষ্টা করো না। প্রচণ্ড ঠান্ডা পাবে, প্রচণ্ড স্নোফলস পাবে, বিশেষ করে স্কটল্যান্ডে কিন্তু -12 অবধি চলে যায়। আর যারা এখানে আছো তারা তো হ্যাবিচুয়েট এই উইন্টারের সাথে, তারা এনি টাইম করতে পারে। যেমন আমরা খুব পারফেক্ট টাইমে গেছিলাম, না ছিল ঠান্ডা না ছিল গরম, মানে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য তো আমরা পারফেক্ট টাইমে গেছিলাম। তো তারা মে অবধি যেতে পারো, মে জুন অবধি যেতে পারো। কিন্তু জুনে আমার মনে হয়েছে যে নর্দার্ন আয়ারল্যান্ডের টেম্পারেচার হয়তো একটু হাই হতে পারে। আর বাকি তো আমরা কিভাবে গেছি আমরা দুজন সেটা বলবোই। এটা ওর প্রি বুক ছিল, তো যে কারণে আমাদের 3 তারিখ 2:20 ফ্লেক্স বাস ছিল সান্দারল্যান্ড ইন্টারচেঞ্জ থেকে। কিন্তু দুঃখের কথা, আমরা সেখানে অনলি 5 মিনিট লেট হওয়ার কারণে বাসটা ছেড়ে দেয়, যেটা তোমরা ভুলেও করবে না। আর আমাদের এখান থেকে ফ্লেক্স বাসটা আমাদের নিয়ে যেত ডিরেক্ট একদম গ্লাসগো, মানে স্কটল্যান্ড। আর সেটার ভাড়া আমাদের দুজনের পড়েছিল, যেহেতু ও সেটা 2 মাস আগে কেটে রেখেছিল, 1600 মতো, ঠিক আছে? তো আমরা ইন্ডিয়ান মানি তো তোমরা যদি এটা আগে থেকে কেটে রাখো তোমাদের এরকমই সুবিধা হবে। আর এটা ছিল কিন্তু 5 ঘন্টা জার্নি,
আমাদের বাসে। কিন্তু আমাদের যেহেতু এটা চেঞ্জ হয়ে যায়, সেই কারণে আমরা ওখানে বসে আমাদের ট্রেন বুক করতে হয়। আর তৎকালে ট্রেন বুক করার জন্য আমাদের কিন্তু এটা একটা হাই অ্যামাউন্ট পে করতে হয়। আমাদেরকে সান্দারল্যান্ড ইন্টারচেঞ্জ আসতে হয়, ওখান থেকে এখানকার যে লোকাল ট্রেন মানে নর্দার্ন রেলে আমরা যাই সেন্ট্রাল স্টেশন। আমাদের ওখান থেকে ছিল ট্রেন। আর তোমরা মোটামুটি ওটা 1 ঘন্টা হাতে নিয়ে বেরোতে পারো। তারপরে আমাদের সেন্ট্রাল স্টেশন থেকে ওই ট্রেনই আবার চেঞ্জ করতে হয়, মানে নর্দার্ন ট্রেনে আমরা পৌঁছাই ক্যারাইল। তোমরা যদি ইন্ডিভিজুয়ালিও যেতে চাও তোমরা কিন্তু এটা করতে পারো, মানে সান্দারল্যান্ড থেকে সেন্ট্রাল থেকে তোমরা ট্রেন ধরে ক্যারাইল যেতে পারো। ক্যারাইল থেকে আমাদের ট্রেন ছিল অভেন্তিতে আমরা ডিরেক্ট গ্লাসগো পৌঁছাই। আর এই পুরো জার্নিটা ছিল আমাদের 4 ঘন্টা ট্রেন জার্নি, 4-4.5 ঘন্টা। হ্যাঁ, আর এই পুরো ট্রেনের যে টিকিটটা, এটা আমাদের হিউজ অ্যামাউন্ট পে করতে হয়েছে, অলমোস্ট 10,000 টাকা, 10,000। কারণ এটা তৎকালে ছিল। এটা তোমরা যদি আগে ট্রেনে কারোর বাসে যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা ট্রেনেই জার্নিটা করতে পারবে, কিন্তু ট্রেনে জার্নি ভীষণ কমফোর্টেবল জার্নি। কিন্তু এইটা মাথায় রাখবে যে ট্রেনে আমাদের মতো ভুল করো না, আগে পৌঁছাবে, পরে পৌঁছাবার কথা ভেবোই না। আর তৎকালে টিকিট কেটো না, তোমরা সেটা 2-3 মাস আগে কেটো, তাহলে তোমাদের জন্য এই জার্নিটা অনেক সুবিধা হবে। এবার আমাদের যেটা ছিল, আমরা 3 তারিখে মোটামুটি 7টার মধ্যে আমরা গ্লাসগো পৌঁছে যাই। আমরা গ্লাসগো পৌঁছে ওখানে আমাদের হোটেল ছিল গ্লাসগো ভিউ পয়েন্ট। পয়েন্ট অফ গ্লাসগো। ওটা স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, আমাদের 7 মিনিট মতো লেগেছিল পৌঁছতে, 7 থেকে 10 মিনিট। এবার যার হাঁটার স্পিড যেমন হবে সে সেরকম পৌঁছাবে, কিন্তু একদম মানে সামনেই। তো আমরা ওখানে ঢুকি। আর আমরা যে কটা হোটেল নিয়েছিলাম আমাদের কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সেটাই ট্রাই করবে, কারণ অনেকটা এটা কম হয়। আর কি তোমরা একদম রিল্যাক্সড সকালে ব্রেকফাস্ট করে জার্নিটা স্টার্ট করতে পারবে, কারণ অলমোস্ট ওরা তোমাকে 7:30-8টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দেবে। আর বিভিন্ন মানে অনেক রকমের অ্যামাউন্ট থাকে, সেগুলো আমি হোটেলেরটাতে পরের ভিডিওয়ে আসছি, যখন ইন্ডিভিজুয়ালি আমরা কিভাবে ঘুরেছি, কোথা থেকে ঘুরেছি সবটা দেখাবো, তখন অবশ্যই হোটেলের ব্যাপারে ডিটেলস বলে দেবো। আর অনলাইনে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, যেগুলো বুক করে নিতে পারো। আমরা যেটাই ছিলাম খুব ভালো জায়গায় ছিল। আর সব সময় তোমরা চেষ্টা করবে, যেটা আমরা ভুল করেছি, সেন্ট্রাল মানে যেটা সেন্ট্রাল হয় তার আশেপাশে হোটেল নেওয়ার। হ্যাঁ, সিটি সেন্টারের একদম আশেপাশে এটা ছিল, পরেরটা আমরা ভুল করেছিলাম। তো সিটি সেন্টারের আশেপাশে নেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে তোমরা যদি চাও আমরা কোনো বাস নেব না, কিছু নেব না, ওখান থেকে কিছু কিছু বাস ট্রিপ করাতে নিয়ে যায়। কিন্তু তোমরা যদি চাও তোমরা 3 দিন থাকবে। এবার আমি বলে দিই, গ্লাসগোটা কিন্তু 3 দিনের থাকার জন্য পারফেক্ট, তাহলে পুরোটা কভার করতে পারবে। এবার গ্লাসগোতে যেমন আমাদের অনেক মিস হয়ে গেছে, আমরা সেগুলো জানতাম না। ওখানকার জু, ওখানকার অনেক চার্চ, ক্যাথিড্রাল চার্চ, তারপরে আরো ক্যাসেল বগেরা অনেক কিছু, মানে অনেক কিছু মিস করে ফেলেছি আমরা, কারণ আমরা ট্যুর গাইডের সাথে একদিনেরই ট্যুর করেছিলাম, যেটা আমাদের সাইট সিন গুলো দেখিয়েছিল। আর কি কি সাইট সিন আমি করেছি সেগুলো তো পরের ভিডিওতে আসছি। আর গ্লাসগো কিন্তু দেখার জন্য দারুণ জায়গা। আর গ্লাসগোতে একটা জায়গা আছে, আমি সেই জায়গাটার নাম মেনশন করে দেবো। সেই জায়গাটা যদি তোমরা যাও, সেখান থেকে শিপে করে, ওরা সেটাকে শিপই বলে, অনেকটা দূর অব্দি নিয়ে যায় ওনারা। আর এইটা কিন্তু মিস করবে না, খুব একটা অ্যামাউন্ট পড়ে না, ওটা মিস করবে না। ওটা একটা দারুণ ভিউ, দারুণ এক্সপিরিয়েন্স, যেটা আমরা করিনি কারণ আমাদের হাতে টাইম ছিল না। তো আমরা একদিনে গ্লাসগো ঘুরি। আমাদের ছিল, আমরা যেহেতু ট্যুরের সাথে গেছিলাম, ওটা একটা ছোট বাসে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, ভ্যান টাইপের। ওটা আমাদের পড়েছিল একদিনের জন্য 10,000 টাকা দুজনের। ওইটা 10,000 পয়েন্ট, ওটা 6,000। হ্যাঁ, তো ওটা তাহলে 6,000 টাকা মতো পড়েছিল। ওটা আমাদের সকালবেলা নিয়ে যাওয়া হয় 8:45-এ বুচারেন বাস স্ট্যান্ড থেকে। ওখানকার বুচারেন বাস স্ট্যান্ড বিশাল বড় বাস স্ট্যান্ড। ওখান থেকে তোমরা, ওটা মেন বাস স্ট্যান্ড, ওটা থেকে তোমরা যে কোনো শহর যেতে পারো, যে কোনো শহরে ওখান থেকে যাওয়া যায়, এডিনবার্গ থেকে শুরু করে সব। আর যারা লন্ডন থেকে আসবে ভাবছো, তারা ওখান থেকে ওই ট্রেনটার নাম কি, যেটা আমরা এলাম, ওখানে অনেক অপশনস আছে। আপনারা বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, ফ্লাইটে আসতে পারেন। ইভেন ফ্লাইট এয়ারপোর্ট থেকেও আপনাদের বাস ডাইরেক্ট এই বুচারেন
বুচেনাটে নিয়ে আসবে। এবার লন্ডন থেকে গ্লাসগো এয়ারপোর্টে আসতে পারো যারা ফ্লাইটে আসবে ভাবছো, আর যারা ভাবছো একটু চিপে করবে তারা বাসে আসতে পারো, এখানে বাসটা একটু চিপে পড়ে। আর যারা ট্রেনে আসবে ভাবছো, আমার মনে হয় ট্রেন অ্যান্ড ফ্লাইট ফেয়ার মোটামুটি অলমোস্ট সেম। হ্যাঁ, তো তোমরা এইটা একটু দেখে নিও। আর তারপরে আমরা গ্লাসগোতে একদিনই ছিলাম, মানে 1 নাইট স্টে করেছিলাম। তো আমাদেরকে এই ট্যুরটা ছিল সকালবেলা 7:45 থেকে সন্ধ্যাবেলা 5:30 অবধি আমাদের পুরোটা ঘোরানো হয়। এই ঘোরানোটাও যথেষ্টই ভালো ছিল। ঘুরিয়ে আমাদেরকে আবার বুচেনাট বাস স্টপে মানে বাস স্টেশনে নামিয়ে দেওয়া হয়। দেন আমরা ওখান থেকে বাস ধরি। তো এখান থেকে আমরা আবার মানে নেক্সট টাইম আমাদের প্ল্যান এডিনবরা। তো কিছুক্ষণ উইদিন হাফ অ্যান আওয়ার বাস পেয়ে যায়, তাতে ডাইরেক্ট এডিনবরা। আমাদের যে লজটা ছিল ট্রাভেল লজ রাথো স্টেশন, তো আমরা ডাইরেক্টলি বাস ধরি একদম। ওই বাস ডাইরেক্ট এয়ারপোর্ট যায় অ্যাকচুয়ালি, বুচেনাট বাস স্ট্যান্ড টু গ্লাসগো এয়ারপোর্ট, এডিনবরা এয়ারপোর্ট। তো মাঝখানে আমরা নাম নেমে যেতে পারি একদম অন দ্য। আমরা এমনই দেখে নিয়েছিলাম যাতে এয়ারপোর্টের খুব কাছাকাছি হয়, কারণ মেইনলি আমাদের নেক্সট যখন আমরা বেলফাস্ট মানে নর্দার্ন আয়ারল্যান্ড যাবো সেটা বাই ফ্লাইট, আর সেটা আমাদের ওখানে ধরতে হবে ভোরবেলায়। তার জন্য আমরা ওইভাবে ভোরবেলা মানে অনেক আর্লি মর্নিং যাতে মর্নিং। তো যাই হোক, আমরা ওখান থেকে সেই রাত্রিরে বেরিয়ে যাই। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগেছিল এডিনবরা পৌঁছাতে, এবং আমরা 8:30-9টার মধ্যে এডিনবরা পৌঁছে যাই। আরেকটা কথা বলে দিই, গ্লাসগো অ্যান্ড এডিনবরাগে নাইট লাইফ অবশ্যই তোমরা এনজয় করো, কারণ ওখানকার নাইট লাইফ দারুণ সুন্দর। আমি কিন্তু নাইট লাইফ মানে অন্যরকম কিছু বলছি না, মানে শহরটা সবাই জেগে থাকে, মানে অনেক মানুষ জেগে থাকে, পুরো সাজানো সুন্দর একটা শহর। তো তোমরা সেখানে গিয়ে যে কোনো হোটেলে অনেক রাত অবধি খেতে যেতে পারো, রাস্তায় হাঁটতে পারো, দুপাশে একদম আলো, দারুণ সুন্দর সাজানো একটা শহর। আর যদি সেটা উইকেন্ড হয় তাহলে আরো ভালো, মানে স্যাটারডে সানডে হলে তো কথাই নেই। তো ওখানে আমরা এডিনবরাগে পৌঁছে যাই 2 ঘন্টা বাদে। আমরা সেইখানে রাত্রিরে থাকি, এবং আমরা যে ওই রাথো স্টেশন যেটাতে আমরা থাকি এডিনবরাগে, সেখানে ডিনারের ব্যবস্থা থাকলে আমরা ওখান থেকে ডিনার নিয়ে নিই। আমরা কিন্তু বাইরে থেকে ডিনার অর্ডার করে খেয়েছিলাম, ইন্ডিয়ান খাবার অর্ডার করে খেয়েছিলাম, কিন্তু খাবারের টেস্ট ছিল অসম। ওকে, তারপরে আমরা সেই রাত্রিটা সেখানে থাকি, কেননা আমাদের এডিনবরাগেও আমরা টুরিস্ট বাস যেগুলো বাস ট্যুর সেগুলোতে ঘুরি, 1 ডে বাস ট্যুরে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের সেখানে মানে 5th এপ্রিল আমাদের বাস ছিল 7:30-এ। আর একটা কথা আমি বলে দিই, যারা ভাবছো বাস ট্যুর করবে একটু পাঞ্চুয়ালিটি রেখো, কারণ আমরা কিন্তু এইটা লাস্ট মোমেন্টে পৌঁছেছি, এবং এই জন্য আমাদের কিন্তু অনেক মানে এক্সট্রা টাকা খরচা হয়েছে। তো ওখানে আগে পৌঁছে যেও, কিন্তু পরে পৌঁছিও না। তো আমাদের ওইটা ছিল 7:30 থেকে 7:30, মানে সন্ধ্যেবেলা 7। হ্যাঁ, এটা পুরো 12 ঘন্টার ট্যুর। এটাতে তোমাকে এডিনবরাগের পুরোটা ঘুরিয়ে দেবে, মানে সাইট সিন। কিন্তু এডিনবরাগে তোমরা 2 দিন হাতে রেখো, কারণ এডিনবরাগে 2 দিন থেকে 3 দিন এডিনবরাগ ঘোরার প্রচুর জায়গা। একদিন বাস ট্যুর করো, 2 দিন লোকাল সাইট সিন করো। যেমন ওখানকার একটা ক্যাসেল আছে একদম পাহাড়ের ওপর, এডিনবরাগ ক্যাসেল, যেটা ওটা কিন্তু খুব ফেমাস। ওটাই অবশ্যই যেও। কিছু হিস্টোরিক্যাল, ওটাকে কি বলে বলো, না ওই মনুমেন্টস তো ছিল, মিউজিয়াম, কিছু হিস্টোরিক্যাল মিউজিয়াম আছে, অনেক মিউজিয়াম আছে। একটা পে করতে হয়, বাকিগুলো মোটামুটি হ্যাঁ ফ্রি। আর আমরা কিন্তু যেখানে ঘুরতে গেছিলাম সাইট সিন যেগুলো করাবে, কিছু কিন্তু পে করে যেতে হয়, আর কিছু কিন্তু ফ্রি অফ কস্ট। যেগুলো পে করে যেতে হয় আমি বলবো কত টাকা দিয়ে আমাদের পে করে যেতে হয়েছিল, আর সেখানে গিয়ে কতটা আমাদের জিনিস দেখতে পেয়েছি, আর কোনটায় গিয়ে পুরোটাই লস হয়েছে, সমস্তটা জানাবো যখন সেইখানকার ইন্ডিভিজুয়ালি ঘুরবার ট্যুরগুলো করবো। সেগুলো পার্ট বাই পার্ট আসবে। ওকে, আর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এডিনবরাগে গিয়ে আমি এখানে বসে প্রমিস করতে পারি তোমাদের ফিরতে ইচ্ছা করবে না। আমরা যে ভুলটা করেছি একদিনের জন্য, আমরা চেষ্টা করব আবার এই বছরের লাস্টে, আমরা সামার দেখে এসেছি ওখানকার, মানে আমাদের যেটা সামার সেটা ইন্ডিয়ার উইন্টারের থেকেও উইন্টার, যে কারণে মোটামুটি আমরা যখন ওখানে ছিলাম টেম্পারেচার ছিল 5-6, তার মধ্যে ঘোরাফেরা করেছে। কিন্তু এবার আমাদের মানে সেটা আমাদের গরমকালে অবশ্যই। আর আমরা চেষ্টা করবো এবার উইন্টারে যাওয়ার। স্কটল্যান্ডে নাকি প্রচন্ড স্নোফলস হয়, তো আমরা উইন্টারে সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করব। তো তখন আমরা 3 দিন 4 দিন করেই থাকবো, মানে আমাদের ইচ্ছা আছে গ্লাসগোতে 3 দিন আর এডিনবরাগে 3 দিন করে আমরা নিজেরা ঘুরবো, তখন আমরা কোনো বাস ট্যুর করবো না। তো যারা চেষ্টা করছো যে বাস ট্যুর নেবে না, তারা নিজেরা ঘুরবে। ওখানে কিন্তু বাস সব জায়গায় যায়,
তোমরা যদি রুটটা একটু দেখে নাও তো মোটামুটি সব স্টেশনগুলোতেই বাস পাবে। আর কিছু হিল স্টেশন আছে ওখানে যেগুলো ঘোরবার জন্য তোমাদের ট্যুর বাস অবশ্যই নিতে হবে, সেটা তোমরা একদিন রেখো আর বাকি 2 দিন রেখো সাইট সিনগুলো। আর এডিনবার্গে গিয়ে যেটা অবশ্যই চড়ো সেটা হচ্ছে ট্রামে, যেটা আমরা মিস করে ফেলেছি। ট্রাম কিন্তু কলকাতার ট্রাম যারা দেখেছো বা চেপেছো তাদের সেম, কিন্তু এখানকার ট্রাম আরো অনেক অ্যাডভান্স। হ্যাঁ, মানে আমাদের একটা মডার্ন ট্রেনস যেমন ওই টাইপের। আর এইখানে কিন্তু তোমরা অনলি 2টো জায়গাতে, আমার যত দূর মনে হয় অনলি 2টো জায়গাতে আমি ট্রাম, এক লন্ডন আর একটা এডিনবার্গ, যেখানকার ট্রাম সিস্টেম কিন্তু অনেক ভালো। মানে এটা নয় যে ট্রাম মানে সেই স্লোলি যাচ্ছে, তা নয়, ট্রাম অনেক ফাস্ট। আর এখানকার ট্রামে চড়ার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আর ওখানে যারা চাইছো ওখানকার ফুড টেস্ট করতে, সেই সব রেস্টুরেন্টও আছেই। আর কিছু আছে ইন্ডিয়ান পাঞ্জাবি রেস্টুরেন্ট, সেগুলোরও বলে দেবো। যারা চাইনিজ খেতে চাও তারা চাইনিজে যেতে পারো, যারা থাই মানে যার যেটা পছন্দ সেখানে তারা যেতে পারো। সব রকম ফুড সব রকম, হ্যাঁ সব রকম আছে। কিন্তু আমরা ওখানে যেটাই ছিলাম সেখানেও কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, কিন্তু আমাদেরকে অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হয়েছিল বলে আমরা ব্রেকফাস্ট নিতে পারিনি। আমরা সেই 5 তারিখটা ওখানেই ঘুরি এডিনবার্গে। 5 তারিখ ঘুরে আমরা ব্যাক করে আবার আমরা সেদিনকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছিলাম, সেইটারও আমি দিয়ে দেবো অ্যাড্রেস। খেয়ে আসার পর খাওয়ার ছিল অসাম, মানে এক্সপিরিয়েন্স টু গুড। তারপরে আমরা সেই রাত্রিটা ওখানে থাকি, আমরা আমাদের প্যাকেজ কমপ্লিট করে নিয়ে আমাদের ফ্লাইট ছিল এডিনবার্গ এয়ারপোর্ট। ওটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এডিনবার্গ বুক করতে পারো। আর ওটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তোমরা একদম ইন্ডিয়া থেকে যদি ভাবো যে ফার্স্ট এডিনবার্গ ট্যুর করবো, তারপরে গ্লাসগো করবো, দেন নর্দার্ন আয়ারল্যান্ড করে লন্ডন ফিরে যাবো, সেটাও কিন্তু পসিবল। তো তোমরা ওইটা এডিনবার্গে 3 দিন হাতে রেখো, আমার মনে হয় 3 দিনের মধ্যে তোমরা পুরো এডিনবার্গ কভার করতে পারবে। তো এই ট্যুরটা আমরা যেটা 7 দিনে করেছি, এই ট্যুরটা মোটামুটি তোমরা 9 দিন হাতে রেখে করো, কারণ 7 দিনটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। কারণ গ্লাসগো এর জন্য 3 দিন রেখো, এডিনবার্গের জন্য 3 দিন রেখো, আর 3 দিন রেখো নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য। আর আমাদের ফ্লাইট ছিল একদম ভোরবেলা, মানে আমাদের ফ্লাইট ছিল 6 এপ্রিল না, সকাল 6:25-এ, যেটা আমাদের বেরিয়ে যেতে হয়েছিল 4টের মধ্যে। আমরা 3:30-এর মধ্যে হোটেল ছেড়ে দিই। আর আমাদের কিন্তু হোটেল ছিল ঢিলছড়া দূরত্বে, আমাদের একদম কিন্তু শুধু এয়ারপোর্ট যাওয়ার বাস ওখানে আছে। বাসের টাইমিং গুলো একটু দেখে নিও, ওখানে 1 মিনিট লেটও হবে না, 1 মিনিট আগেও আসবে না, এত পাঞ্চুয়াল সবকিছু। তো মানে তুমি যদি ছেড়ে দেওয়ার মুখে এসেও হাত দেখিয়ে দাঁড় করাও, আমাদের দেশের মতো দাঁড় করিয়ে তুলবে না, ওরা সরি বলে বেরিয়ে যাবে। তো যে কারণে আমরা একদম ভোরবেলা বেরোই এবং বেরিয়ে এয়ারপোর্টে পৌঁছে আগে চেক ইন করে নিও। তোমরা যেখান থেকেই আসো তোমাদের কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড ফ্লাইটে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের একটা সহজ ভাষায় বোঝায়, ইন্ডিয়া থেকে আন্দামান যাওয়ার জন্য যেমন অনলি ফ্লাইট রুট, সেরকম কিন্তু এখান থেকে নর্দার্ন আয়ারল্যান্ড যাওয়ার জন্য অনলি ফ্লাইট, আর কিন্তু বাস ট্রেন কিছু অ্যাভেলেবল নয়। আর টিকিটও যদি তোমরা 3 মাস আগে কেটে রাখো খুব বেশি পড়বে না। আমাদের কত পড়েছিল তাও? 3000 হ্যাঁ পার হেড, মানে এক পিঠের ওয়ান ওয়ে জার্নিতে আমাদের দুজনে 6000 মতো লেগেছিল। তো এখানকার টাকায় তো আমরা ওখান থেকে যাই। আর এই জার্নিটা কিন্তু মানে ফ্লাইটের কিন্তু জাস্ট 45 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে। জাস্ট একটা আটলান্টিক ওশানের একটা কোন জাস্ট পার করে। তো ওটাও আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং আমরা পৌঁছে যাই 7:30টায়। 7:30টায় আমরা বেলফাস্ট এয়ারপোর্টে পৌঁছে যাই এবং বেলফাস্টে আমাদের হোটেলে এইভাবেই ভাড়া করা ছিল। বেলফাস্ট এয়ারপোর্ট থেকে আমরা বাস নিই। আমাদের কিন্তু এটাই একটু ভুল হয়েছিল, আমরা কিন্তু হোটেলটা নিয়েছিলাম একটু দূরে। মোটামুটি এয়ারপোর্ট থেকে আমাদের যেতে আসতে, এয়ারপোর্ট থেকে কিন্তু আমার যেতে সময় লেগে গেছিল প্রায় তারও বেশি 45 মিনিট। এটা কিন্তু আমরা দূরে নিয়ে ফেলেছিলাম, এমনকি যেটা সেন্ট্রাল বলে মানে সিটি সেন্টার, সেখান থেকেও ছিল আধ ঘন্টা দূরে আমাদের হোটেল। তোমরা কিন্তু যারা মানে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা তো অবশ্যই প্রচুর ভালো। যারা রিল্যাক্সের জন্য যাচ্ছ, হাতে টাইম নিয়ে যাচ্ছ এবং যারা নিজে সেলফ ড্রাইভ করো তাদের জন্য পারফেক্ট। আর ওখানে কিন্তু তোমার যদি ড্রাইভিং, সব জায়গায় ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করো, কেননা কোনো কোনো জায়গায় কিন্তু গাড়ি রেন্টে পাওয়া যায়। কারণ কি আমাদের ইন্ডিয়া থেকে যারা আসেন তারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করিয়ে আনলে কিন্তু পারমিশনটা পেয়ে যাবে, চালাতে পারবে। আর অনেক জায়গা আছে, তোমরা যদি রুটটা ফলো করো বা তোমরা যে হোটেলে থাকবে তাদের থেকে বলেও তারা তোমাদেরকে রুটটা বলে দেবে। তোমাদের কিন্তু সেলফ ড্রাইভে ঘুরতে অনেক বেশি সুবিধা হবে।
এটাও নিতে পারো, বাইক লাইসেন্সটাও নিয়ে এসো, এখানে বাইক অ্যাভেলেবেল। বাইক নিলেও কিন্তু বাইকে একজনই চাপতে পারবে, দুজন নয়, দুজন চাপতে পারবে যদি পারমিশন থাকে, পারমিট করিয়ে আনলে সেটা পারবে, যেটা আমাদের এখানে পসিবল না, আমাদের এখানে আলাদা আলাদা পারমিশন নিতে হয়। আর আমাদের অলরেডি মোর দেন 1 ইয়ার হয়ে গেছে, তো আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এখানে কাজ করবে না। তো যে কারণে তোমরা এইটা করতে পারো যদি ড্রাইভ করে ঘোরো একদম। আর খুব যে কিন্তু মানে ড্রাইভে যতটা তোমার পয়সা খরচা পড়বে, আমার মনে হয় তোমরা যদি ওখানে ক্যাব ভাড়া করে ঘোরো তোমাদের কিন্তু এই অ্যামাউন্টটা অনেক পে করতে হবে। তো ক্যাব অ্যাভয়েড করো, কেননা যে জায়গাগুলো ঘুরবে ভাবছো সব জায়গায় বাস যায়, বাস ট্যুর অ্যাভেলেবল, টাইম নিয়ে বেরোলে বাস। টাইম, হ্যাঁ। এবার আরেকটা হচ্ছে যেটা নর্দার্ন আয়ারল্যান্ডে করবে, সেটা যেটা আমরা করিনি সেটা তোমরা করার চেষ্টা করো। নর্দার্ন আয়ারল্যান্ডের যে স্পটগুলো আছে না ঘুরতে যাওয়ার, সেগুলো একই লাইনে এবং সেখান দিয়ে বাস যায়। তো আমরা যেহেতু ট্যুর গাইড নিয়েছিলাম সেহেতু আমাদেরকে সকালবেলা ওখান থেকে বাসে চাপানো হয়। আর ওখানে আমাদের বাস ট্যুর ছিল 2 দিন ছিল। একটা হচ্ছে হিপ অফ, আর একটা হচ্ছে হিপ অফ হিপ অন, আর একটা হচ্ছে গিয়ে বাস ট্যুর। তো যেটা আমরা ওখানে গিয়ে ভাড়া করেছিলাম, এটা আমরা অনলাইন করে নিয়ে যাইনি, তোমরা কিন্তু ওটা অনলাইন করতে পারো। আমাদের যেটা হয়েছিল, আমরা সেই রাত্রিরে আমরা খুব সকাল সকাল যেহেতু পৌঁছে যাই, আর ওটা কিন্তু ছিল একটা পাঞ্জাবি হোটেল, অ্যাসফিল্ড ব্রেড এন্ড ব্রেকফাস্ট। হ্যাঁ, ওটা ছিল ক্যারল হিলে। ক্যারল হিলটা কিন্তু সিটি সেন্টার থেকে একটু দূরে। তো আমরা ক্যারল হিলে যাই, ক্যারল হিলে আমাদের হোটেলে আমরা পেয়ে যাই, কিন্তু বাস অ্যাভেলেবেল, যদি হাতে টাইম থাকে ওখান থেকে সিটি সেন্টার আসতে খুব বেশি টাইম লাগবে না। তো আমরা সেখানে যাই, আমরা গিয়ে জাস্ট ওনাকে বলি যে আমরা একটু আগে ঢুকে পড়েছি, ওখানে চেক ইন চেক আউটের টাইম থাকে। তো একটার সময় দুটোর সময় চেক ইন আর চেক আউট 10টা। তো আমরা যেহেতু সকাল 10টার মধ্যে ঢুকে পড়ি, সেহেতু ওনারা আমাদের ব্যবস্থা করে দেন লাগেজ রাখার, আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়ি। এবং বেরিয়ে আমরা সামনেই ওই ইয়েটা ঘুরে নিয়েছিলাম, বেলফাস্ট সিটি হল, বেলফাস্ট সিটি হল, মানে ওটা হচ্ছে ওখানকার পার্লামেন্ট, যেটা আমরা সেদিনকে ট্যুর গাইড নিয়ে ঘুরে নিই। মানে ওই ভেতরেই ট্যুর গাইড পাওয়া যায়, সেটার অ্যামাউন্টটা কত আমি লিখে দেবো, সেইটা নিয়ে আমরা ঘুরে নিই। ভেতরটায় ভালোই দেখার জিনিস আছে, তোমরা যারা হিস্ট্রি ভালোবাসো যেতে পারো, ওখানকার পার্লামেন্ট দেখে আসতে পারো নিজের চোখে। তারপরে ওখানে একটা আছে মার্কেট, ওটা জর্জ মার্কেট, ওটা কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে অনলি খোলা থাকে, সেন্ট জর্জ মার্কেট। ওটা একদম 3 দিন খোলা থাকে। আর ওটাতে তোমরা যদি ওখানকার লোকাল ফুড টেস্ট করতে চাও, অবশ্যই এটা ঘুরো, অবশ্যই এটা ঘুরো। ওখানে খাওয়ার শপিং দারুণ ব্যাপার। আর লাকিলি আমরা সেটা পেয়েছিলাম, যেহেতু সেটা সানডে ছিল। এবার আমরা ওখান থেকে ওইটা ঘুরে আমরা হোটেলে ফিরে আসি। সেদিনকে আমরা সমস্ত মানে সন্ধ্যাবেলা বেরিয়ে সেখানকার সিটি লাইফটা দেখি, দেখে আমাদের সেই দিনটা শেষ হয়ে যায়। 7 তারিখে আমরা ওখান থেকে অ্যাজ ইউজুয়াল বাস লেট করি। সেদিন ছিল আমাদের পুরো শহর ঘুরে দেখার দিন, মানে ট্যুর গাইড নিয়ে। কিন্তু সেই বাসটা সকাল 9টাতে ছাড়বে, মানে 9টাতেই। তো আমরা যখন ফোন করি বলি 2 মিনিট লেট করতে, ওরা করে না, এটা ওখানকার নিয়ম। তো এখানে কাউকে কিছু বলার নেই, লেটটা আমাদেরই ছিল। আর এটাও কিন্তু ছিল ব্রেকফাস্ট, মানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেল। তো ব্রেকফাস্টের অ্যাজ ইউজুয়াল সব কিছুই পেয়ে যাবে। আর ওইটা আমরা যখন মিস করি তখন ওদের যে নিজস্ব বাস ট্যুরের কোম্পানি আছে, আমাদের সেখানে পাঠানো হয় যে এইটা যেহেতু আমাদের অ্যামাউন্ট পে করা ছিল, যে আমরা সেখান থেকে পাবো কিনা, চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো। আমাদের প্ল্যান যেটা ছিল, মানে আমরা যেদিন পৌঁছাই সেদিন ওই বেলফাস্ট সিটি হল ভিজিট করি, সেদিন আমরা এই দুটো কিন্তু বুক করে নিয়েছিলাম একসঙ্গে। এটা মোটামুটি আমাদের দুটোই, মানে একটা হচ্ছে জায়েন্ট কজওয়ে বলে, যেটা বাস ট্যুরটা, একটা হপ ইন হপ অফ, ওইটাও ডিটেল আমরা তো ভিডিওতে বলবোই। দুটো মিলে মোটামুটি 94 পাউন্ডস পড়েছিল, অলমোস্ট লাইক 10,000 ফর বোথ অফ আস। তো ওইগুলো বুক করে নিতে পারেন, আর অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, দুটোই অপশন আছে। তো প্রথম দিন আমাদের ফার্স্ট ডে ছিল জায়েন্ট কজওয়ে ট্যুর, মানে যেটা আমরা একটা বড় বাস থাকবে, একজন ট্যুর গাইড থাকবে, উনি পুরো জিনিসটা এক্সপ্লেন করবে এবং পুরো সাইট সিইংটা পুরোটা দেখাবে। তো এটা 9 AM ছাড়ে। তো আমরা অ্যাজ ইউজুয়াল 9টা জাস্ট 2 মিনিট লেটের জন্য লেট হয়ে গেল, বাসটা তো লেট হয়েছিল। তো এটা মিস হয়ে যাওয়ার পর ওরা বলে যে আপনি চলে যান আমাদের অফিসে। ওনারা খুব ভালো, খুব সাপোর্টিভ, আমাদের চেঞ্জ করে দিল। তো আমরা ডে 1-এ জায়েন্ট কজওয়ে ট্যুরের জায়গায় আমরা হপ ইন করে নি। ওই এক্সপেরিয়েন্সটা অসম। ওইটা মানে সিস্টেমটা হচ্ছে সিম্পল। একটা সিটি সেন্টার, এখানেই আপনার সব বাসগুলো আফটার এভরি 20 মিনিটস ছাড়ে, তারপর বাস ছাড়বে। আপনি একটা বাসে চাপুন, ওরা 3-4টে স্পট
প্রথম ট্যুর গাইড ওরা ডেসক্রাইব করবে, এক্সপ্লেন করে দেবে। এক্সপ্লেন করার পর একটা স্পট আপনাদের যদি তোমার মনে হয় যে আমি এটা ঘুরে দেখবো, তুমি বাস থেকে নেমে যেতে পারো। ওটা ঘুরে এসে আবার হিপ হপ মানে ওখানে লেখা থাকে যে এই বাস ট্যুরটা এখান থেকে হয়, সেই স্টেশনে দাঁড়িয়ে পড়লে রাস্তার ধারে ওরা আবার মানে ওই গাড়িটা ঘুরতেই থাকে, ওই বাসটা হুট খোলা গাড়ি, একদম ওপরে বসে পুরো শহর দেখতে পারবে। তো ওইখানটায় তোমরা আবার বাসটা চেপে যেতে পারো, গিয়ে তোমার নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে পারো। আবার যদি তোমার মনে হয় তোমার নেক্সট ডেস্টিনেশনটাও তুমি দেখবে, তো তুমি সেখানেও ড্রপ করতে পারো। তো এইভাবে তুমি পুরো শহরটা ঘুরতে পারো। ওটা কিন্তু 5:30 অবধি চলে, 5টা থেকে 5:30 অবধি, সন্ধ্যাবেলা অবধি চলে। তো তোমরা শহরটা পুরো ঘুরতে পারো। যেমন অবশ্যই দেখবে টাইটানিক বেলফাস্ট, যেখানে টাইটানিক তৈরি হয়েছিল, টাইটানিকের ফুল অফ হিস্ট্রি, টাইটানিকের ভেতরে কি ছিল, এখন টাইটানিক কোথায় আছে, কি অবস্থায় আছে, মানে টাইটানিকের পুরো খবর, কারা কারা ওর ভেতরে জার্নি করেছে, ওটা কিভাবে বানানো হয়েছে না হয়েছে, যেখান থেকে টাইটানিক ছেড়েছিল ওটা কিন্তু সেখানেই, যেখানে টাইটানিক তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি টাইটানিক কিন্তু ফার্স্ট নর্দার্ন আয়ারল্যান্ড থেকেই ছাড়ে, এসে লন্ডনের মানে ইংল্যান্ডের আরেকটা পোর্টে থামে, ওই পোর্টটার সাউথ হলে ছাড়ে, এবং সাউথ হল থেকে কিন্তু টাইটানিক আর মাত্র 1 দিন কি 2 দিনের জার্নি করতে পেরেছিল। তারপরেই কিন্তু বাকিটা তো তোমরা জানোই। তো ওইখানে গেলে কিন্তু টাইটানিকের পুরো খবর পেয়ে যাবে, আর ওই জায়গাটা কিন্তু হাতে নিয়ে যাও। আর ওইখানে কিন্তু টাকা দিয়ে ঢুকতে হয়, এবং কত টাকা অ্যামাউন্ট সবটা পরে ডিটেলসে বলে দেবো। আর ওইখানে কিন্তু ভেতরে রোপওয়ে টাইপের আছে, একটা গাড়ি টাইপের, যেটা দিয়ে ভেতরটা ঘোরাবে। ওটার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। আর পাশেই আছে জাহাজ ছাড়ে, যেখান থেকে ডক, মানে যেখান থেকে টাইটানিক ছেড়েছিল এখনো সেখান থেকেই জাহাজ ছাড়ে, জাহাজ তৈরি হয়। তো তোমরা সেই জায়গাটাও এক্সপ্লোর করতে পারো। দেন তোমরা বেরিয়ে আসবে, এসে আমরা যেমন ওখান থেকে আবার বাস ধরে নিয়েছিলাম, নিয়ে আমরা চলে গেছিলাম বোটানিক গার্ডেনে। সেটাও ছিল মানে বোটানিক গার্ডেনই ছিল ওটা, বোটানিক গার্ডেন। হ্যাঁ, তো ওইখানটায় আছে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ফুল, যারা ফুল প্রেমী অবশ্যই সেই জায়গাটা যেও। আর ওখানে সবাই আসে সানবাথ নিতে। সামনে একটা বড় মাঠ আছে, ওই জায়গাটায় বসো, রিল্যাক্স করো, চিল করো, আইসক্রিম খাও, খেয়ে তার পাশেই আছে মিউজিয়াম। কিন্তু তোমরা সোমবারে এই ট্যুরটা করবে না, আমাদের মতো ভুল তোমরা করবে না। সোমবার দিন কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডের লাইফটা একটু ডেড টাইপের। মানে কেন আমি বলছি, সানডে স্যাটারডে ওরা এত এনজয় করে যে মানডেতে ওখানকার বেশিরভাগ দোকান, ওখানকার সিটি লাইফ সব অফ। মানডে অ্যান্ড টুইসডে সেটা অফ, যে কারণে তোমরা যদি সেটা টুইসডে করো এই ট্যুরটা, তাহলে বোটানিক গার্ডেনের পাশেই আছে একটা মিউজিয়াম, যেটা আমাদের দুজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওটা জাস্ট একবার ঘুরো, মিস করে যাবে না, অনেক কিছু মিস হয়ে যাবে, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। মিউজিয়ামটায় গেলে মনে হবে ওটা কিন্তু ফ্রি অফ কস্ট। তোমরা যদি লাগেজ ক্যারি করে নিয়ে যাও, সেখানেও কিন্তু লাগেজ রাখার জায়গা আছে, স্টোর রুম আছে, রেখে একদম বেফিকার হয়ে ঘোরো। গাছ থেকে শুরু করে সেই তুষার যুগের মানুষের লাইফস্টাইল কিরম ছিল সেখান থেকে শুরু করে ডায়মন্ড কোথা থেকে ওঠে, রিয়েল ডায়মন্ড কেমন হয়, ভ্যারাইটি অফ জেমস্টোন, ফসিলস, ডাইনোসরের যুগ থেকে শুরু করে সবটা পেয়ে যাবে। ফার্স্ট টাইমে ঈগল কেমন ছিল, ম্যামথ কেমন ছিল, কিন্তু কোনোটাই কিন্তু নকল নয়, সবই কিন্তু আসল। তো এটা তোমরা এটা অন্তত 3.5 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে ঘুরো ওই জায়গাটা। ওকে, তারপরে আরো সাইড সিন আছে, যেমন ওখানে লোক ওয়াল পেন্টিং করতে ভালোবাসে, সেইগুলো একটা রাস্তা দিয়ে যেতে পড়বে। হফি, হ্যাঁ, এগুলো পুরোটাই হবে। কিচ্ছু যদি মানে মনে হয় ওই বাসে চেপে চেপে পুরো শহরটা ঘুরবো, তাহলেও অনেক। এটা কিন্তু এই আরেকটা আছে জু, সেখানে কিন্তু কোনো হিপ হপ বাস নিয়ে যাবে না, সেটা কিন্তু তোমাকেই সিটি সেন্টার থেকে বাস ধরে যেতে হবে। বাসের কত নাম্বার, কিভাবে যাবে সেটা বলে দেবো। জুতেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে। আমাদের জুয়ে কিন্তু মানে ডেট আমরা অনলাইন বুক করেছিলাম, অন্য দিন ছিল, কিন্তু ওরা মানে কোঅপারেটিভ, চেঞ্জ করে দিচ্ছে ওরা আমাদের। আমরা হঠাৎ করে চলে গিয়ে বলি আমরা আজকে চলে এসেছি, ওই দিন আমরা বেরিয়ে যাবো, আমাদের টাইম হবে না। ওরা প্রচন্ড কোঅপারেটিভ, ওদেরকে যেটা হেল্প চাইলে ওরা অবশ্যই হেল্প করবে, এবং আমাদেরকে তখনই ঢুকতে দেওয়া হয়েছিল। আর জুটাও কিন্তু তোমরা হাতে টাইম নিয়ে যাবে 5 থেকে 5.5 ঘন্টা, কারণ জুতে এমন কোনো অ্যানিমালস নেই যেটা নেই, অনলি টাইগার ছাড়া। টাইগার নেই আছে, অনেক কিছুই আছে, টাইগার ছাড়া সব পাবে, সব মানে কিছু বিরল প্রজাতির অ্যানিমালস ওখানে দেখতে পাবে। ওখানে কিন্তু রেপটাইলস এরও আরেকটা সাইড আছে, যেটা আমরা মিস করে গেছি, ওটা তোমরা মিস করো না, ওটা 5 থেকে 5.5 ঘন্টা হাতে নিয়ে যাও। এই হয়ে গেল তোমার বেলফাস্ট। আর তারপরের দিন ছিল আমাদের বেলফাস্টের সাইড সিন, মানে সাইড সিন না, ওটা হচ্ছে দূরেরটা। ওটা একটা বড় লাক্সারি টাইপের বাস দেবে,
সেখানে যত তাড়াতাড়ি যেতে পারবে নিজের পছন্দ মতো সিট বুক করতে পারবে, আর আমাদের মতো লেট করলে যে সিটটা পড়ে থাকবে সেই সিটটা ইউজ করতে হবে। তো ওখানে ওরা ওদের ভাষা বলবে, যেমন স্কটল্যান্ডে স্কটিশ বলবে, কিন্তু তোমাদেরকে হেডফোন দিয়ে দেওয়া হবে যেটাতে তোমরা ইংলিশটা কোথায় কি আছে সেটা বুঝতে পারো। ওখানে ইংলিশ বলবে, ওখানে ইংলিশে বলবে, নর্দার্ন আয়ারল্যান্ডে ইংলিশে বলবে, স্কটিশও বলবে, ইংলিশও বলবে। তোমরা তোমাদের ওরা খুব ভালো নিজের ল্যাঙ্গুয়েজ নিজের কালচার প্রিজার্ভ করে রাখতে। অ্যাকচুয়ালি স্কটল্যান্ড কিন্তু সম্পূর্ণ নিজের কালচারেই চলে, ওদের নিজস্ব ড্রেস, ওদের নিজস্ব খাওয়া দাওয়া, এমনকি ওদের ল্যাঙ্গুয়েজও কিন্তু স্কটিশ। তো ইংলিশও বলে, তুমি না মানে তুমি যদি ইংলিশটা বোঝো না তো তোমাকে ইংলিশেই বলবে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম এবং আমরা 9টায় ওখানে পৌঁছে যাই, এবং পৌঁছে আমরা সেই সাইট সিনগুলো করি। ওখানে সাইট সিন যেগুলো করিয়েছিল অনেক কিছু জিনিস দেখাবে, কিন্তু তার মধ্যে যে টাইমটা ওরা বেশি দেবে সেটা হচ্ছে জায়ান্ট কজওয়ে। একটা কোনো কথা হবে না, ওয়ার্ডলেস নেচারের এত ভালো ক্রিয়েশন। এটা খুব ফ্যামিলিয়ার আমাদের ইন্ডিয়ানদের জন্য। আমাদের একটা মুভি খুব ভালো এখানে শুট হয়েছিল, গেম অফ থ্রোনস না, দিলওয়ালে। হ্যাঁ, সেখানে শাহরুখ খান কাজলের একটা গানের শুট ওখানে হয়েছিল, গেরুয়া। ওটা অবশ্যই দেখবে। ওই জায়গাটা শুধু হিন্দি শুটিং হয়েছিল বলে যে যাবে তা নয়, যারা নেচার ভালোবাসো, আটলান্টিকের ধারে ওরকম নীল জলের মাঝখানে ওরকম একটা জায়গা জাস্ট ভাবা যায় না। আর আরেকটা জিনিস বলে দিই, যারা এডিনবার্গে এসে 3 দিন থাকবে ভেবেছো, আমরা একটা জায়গা খুব শর্ট ট্রিপে গেছিলাম, যেটা তোমরা বেশি টাইমটা কাটাবার চেষ্টা করো, যেখানে ওখানটার নামটা আমি মেনশন করে দেবো। ওই জায়গা থেকে কিন্তু শিপ ছাড়া হয়, আর ওই জায়গাটায় সমুদ্রের ধারটায় নর্দার্ন আয়ারল্যান্ডের ডিপ নীল জলের ধারে তোমরা কিন্তু বসে 3 থেকে 3.5 ঘন্টা কাটিয়ে দিতে পারো। কোথা দিয়ে টাইম চলে যাবে বুঝতে পারবে না। জায়গাটা কিন্তু একদম ভিড়াক্কা থাকে, কিন্তু দারুণ। ওই জায়গাটার কোনো কথা হবে না, পুরো পাহাড় ঘেরা আর মাঝখানে নীল জল। ওকে, তারপরে এই স্কটল্যান্ডের এই ট্যুরটা করে নিও। জায়ান্ট কজওয়ে তো অবশ্যই দেখো। আরেকটা ওখানে আছে ফিশারম্যান রো ব্রিজ, যেটা আমাদের নিয়ে যাওয়া হয়নি, কারণ ওটা কোনো বাস নিয়ে যায় না, অ্যাকচুয়ালি ওটা পার্সোনাল ট্রিপ। আর ওটা কিন্তু ওখান থেকে বাস ছাড়ে, মানে ওখানকার ডেলি বাস যেগুলো, সেগুলো অনেকটা দূরে নামিয়ে দেবে, তোমাকে আধ ঘন্টা হেঁটে আসতে হবে। আর ওটা হচ্ছে কিন্তু অনেক পুরনো, প্রায় 200 বছরের পুরনো ফিশারম্যান রোপওয়ে ব্রিজ। ওটা একটা দড়ির ব্রিজ, যেটা আমরা মিস করে গেছি। মিস করার একটাই কারণ, আমরা হাতে টাইম নিয়ে যাই, আমরা চাপতে পারি না, দূর থেকে আমাদের সাইট সিন করানো হয়েছিল, আমরা ওটাই চাপিনি। আর ওটাই চাপতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম হাতে 4 থেকে 4.5 ঘন্টা টাইম নিয়ে যেতে হবে, কারণ 8 জন যাবে, 8 জন আসবে ওদিক থেকে। আর ওটা কিন্তু খুব রিস্কি। যারা মনে করো নিচে একদম অতলান্তিক মহাসাগর আর উপরে আছে ওই ব্রিজটা, যদি মনে করো যে ধুকধুক হার্ট, ওটা জাস্ট অ্যাভয়েড করো। ওটা সাইট সিন করে চলে এসো। সাইট সিনের জন্য দারুণ জায়গা, কিন্তু ওটা অ্যাভয়েড করো। আর যারা মনে হয় যে না আমি পারবো, অ্যাকচুয়ালি ওই এক্সপিরিয়েন্সটা লাইফে থাকা দরকার, মনে হবে যে না আমি সবকিছুই পারি, তো ওইটা অবশ্যই করো। তো এই ছিল আমাদের পুরো ট্যুরটা। আর আমরা কোথায় ছিলাম, আর তারপরের দিনকে আমরা বেরিয়ে আসি। আমাদের দুপুরবেলা ফ্লাইট ছিল 2:25। বেলফাস্ট জু আমরা সেদিন আমরা কোথাও যাইনি। আমরা যেহেতু মিউজিয়াম আমাদের মানডে পড়েছিল, বন্ধ ছিল, আমরা সেদিনকে ওই মিউজিয়ামটা জাস্ট 2 ঘন্টার জন্য ঘুরি, যেটা আমাদের মন ভরেনি। তোমরা সেই ভুলটা করো না। বেলফাস্ট মিউজিয়ামের জন্য 3 থেকে 3.5 ঘন্টা রেখো, বেলফাস্ট জুয়ের জন্য 3.5-4 ঘন্টা রেখো। আর জায়ান্ট কজওয়েতে ফটোশুট করতে যারা ভালোবাসো তারা প্রচুর টাইম নিয়ে যেও। আরেকটা যেটা ডার্ক এজ, মানে গেম অফ থ্রোন, সেখানটায় গিয়ে আমরা স্পেশাল কিছু দেখিনি, কারণ এই সময় গাছগুলোর পাতা ছিল না বলে জায়গাটা খুব ফাঁকা লাগছিল। কিন্তু যারা ফটোশুট করতে ভালোবাসে ওই জায়গাটা পারফেক্ট। আর ওই জায়গায় আছে ভালো ভালো খাবারের জায়গা আছে 2-1টা। আমাদের যেমন বাসের সাথে টিকিট করে দেওয়া হয়েছিল, আমাদের এক একজনের 2-2-4 পড়েছিল, যেটা নিয়ে আমরা প্রচুর লস করেছিলাম। তোমরা যদি মনে করো বাস ট্যুর করবে, তোমরা কিন্তু একজনের খাবার নিও, 2000 টাকা দিয়ে একটা টিকিট কেটো, যেটা দুজনের জন্য মানে প্রচুর খাবার। শেয়ার বিল, একটা প্লেট নিয়ে তোমরা 2 জন খেতে পারো, তার মধ্যে ড্রিঙ্কস মিক্স আছে। তো এইটা ছিল আমাদের পুরো ট্যুরটা। আর আমাদের পুরো ট্যুরটার যা খরচা হয়েছে না হয়েছে সবটা আমরা বলে দেবো, একটা ভিডিওয় আমরা বলে দেবো কোন ট্যুরটার জন্য কোনটা, কোনখানে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম, কোনটা ফ্রি ছিল। আর তোমরা কিন্তু আমাদের মতো শর্ট ট্রিপ করো না, কারণ এটা ওর ছুটির জন্য আমরা শর্ট ট্রিপ করেছিলাম। আর তোমরা যদি হাতে টাইম নিয়ে যাও, অবশ্যই সেটা 9 দিনের জন্য। বাকি তো সবকিছু প্রেসক্রাইব করেই দেবো। কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড যারা যাবে ভাবছো, তারা কিন্তু একদম শর্ট লিস্ট করে নাও। আর যারা নিজেরা ঘুরবে ভাবছো, তারা একদিন ট্যুর গাইড নিও, মানে ওই ট্যুর বাসে যেও। অনেক জায়গায় ওরা ঘুরিয়ে দেবে, যে জায়গাগুলো হয়তো বাসে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে, আমাদের কিন্তু অসুবিধা, হ্যাঁ বাস ছাড়ে না, এগুলো স্পেসিফিক
ওরাই নিয়ে যাবে, ও হ্যাঁ ওনারাই নিয়ে যাবেন। আর ওনাদের ব্যবহার কিন্তু জাস্ট অসম। তো তোমরা একদম যারা আসবে ভাবছো ব্যাগপত্র গুছিয়ে নাও আর বেরিয়ে পড়ো, আর দেখতে থাকো আমার ভিডিওগুলো, যে যেখানে যেখানে আমরা গেছি তোমরাও যদি সেখানে সেখানে যেতে চাও অবশ্যই ব্যাগপত্র গুছিয়ে চলো। আজকের মতো টাটা।